আর ইউটিউবের প্রবক্তা আর পিস টিভির বক্তা এরাই ধর্ম বুঝে ফেললো। আর আজকে এই শতাব্দীর পর শতাব্দী ধরে যে ইমাম মুস্তাহিদরা গবেষণা করলেন, তারা ইসলাম বুঝলো না। এত বড় অযৌক্তিক কথা অন্তত কানে পড়ার আগেই সাবধান হওয়ার দরকার। আর এত বড় অযৌক্তিক কথা যারা বলে তাদের সংস্পর্শ থেকে দূরে চলে আসা দরকার। জি, হয় আল্লাহ তাদের হেদায়েত করুক, না হলে তাদের চক্রান্ত থেকে নিরীহ মুসলিম সমাজটাকে আল্লাহ হেফাজত করুক। জি ভাই, আপনাকে কি বলবো জানেন, বাংলা 1330 সাল, কত সালে বলেছি? বাংলা 1330, তার মানে এখান থেকে 101 বছর আগে হুগলি জেলার নবাবপুরে একটি বাহাস হয়েছে, হানাফি লামজাবি বাহাস। এদের নাম কখনো আহলে হাদিস, কখনো মোহাম্মদী, কখনো গায়ের মুকাল্লিদ, কখনো লামজাবি। চার নামই ইতিহাসে এরা পরিচিত। কটা নাম বললো? কটা নাম বলেছি? যাদের নাম আহলে হাদিস তাদের আর এক নাম গায়ের মুকাল্লিদ, তার মানে তারা কারোর অনুসরণ করতে চায় না। জি, তাদের আর এক নাম মোহাম্মদী, তার মানে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। এদের আর এক নাম এরা নিজেরা নিয়েছে আহলে হাদিস। জি, তো তৎকালীন সময়ে বাংলা 1330 সালে যে বাজ হয়েছিল, সেই বাজের নাম ছিল হানাফি মোহাম্মদী বাজ। দাদা হুজুর হায়াতে, দাদা হুজুর সেখানে গেছিলেন এবং বাহাজের দায়িত্ব দিয়েছিলেন বসিরহাট আল্লামা হুজুরের উপরে। সঙ্গে আরো আলেমরা সহযোগী ছিলেন। আজকে বেলা 10টায় বাহাজ শুরু হয়েছে। জি, 4টে পর্যন্ত হয়েছে, মীমাংসা হয়নি। পরদিন বেলা 10টায় বাহাজ হয়েছে, শুরু হয়েছে, আর বেলা 2টো পর্যন্ত। এই দ্বিতীয় দিন বেলা 2টোর সময় ফুরফুরা দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে স্টেজে আনা হয়। জি, স্টেজে আনার পরে ফতহুল মুবিন নামক একটি কিতাবের প্রমাণ দিয়ে দাদা হুজুর কেবলা ঘোষণা করেন। দাদা হুজুর কেবলা ঘোষণা করেন যে আজ থেকে ঘোষণা করা হচ্ছে এই মোহাম্মদী, আহলে হাদিস বা গায়ের মুকাল্লিদ বা লামাযহাবী এদের সঙ্গে বিবাহ শাদী, আত্মীয় কুটুম্বিতে খাওয়া পেওয়া, ওঠা বসা সবগুলো নাজায়েজ। কথা শুনতে পাচ্ছেন কিছু? হ্যাঁ, সবগুলো নাজায়েজ। এই দিয়ে সেখানে দোয়া সালামের ভিতর দিয়ে মজলিস শেষ হলো। গোটা মজলিস থেকে 30-40 হাজার লোকের মধ্য থেকে 300 লোক উঠে চলে গেল। মানে ওই 300 লোক ওই দলীয়। এখন এই খবরটা তৎকালীন সময়ে হানাফি পত্রিকায় বার হলো, ইসলাম দর্শন পত্রিকায় বার হলো। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন এই পত্রিকা যখন বেরোলো দাদা হুজুরের ওই ফতোয়া, দাদা হুজুরের ফতোয়া বার হলে ভাই এই চণ্ডীপুরের, এই চণ্ডীপুর মৌলানা আব্বাস আলী আর হাকিমপুরের মৌলানা ইহয়া, দুজন আহলে হাদিস তথা লামজাবিদের বড় আলেম। এনারা দুজন ব্যাগে করে ওই পত্রিকা একটা নিয়ে কলকাতায় গেলেন। দাদা হুজুর কেবলা তখন থাকতেন কলকাতার টিকিয়াটুলি মসজিদে। এনারা দুজন, হুজুর তখন পরিণত বয়সে একটু আমাশায় কষ্ট পেতেন, তো হুজুরের শরীরটা খুব চাঙ্গা ছিল না, উনি শুয়েছিলেন। তো হুজুরের কাছে কত লোক না যায়, এনারাও গেছেন। এনাদেরকে হুজুর চেনেন না। এরা সালাম কালাম করে বসল। বসার পরে মৌলানা আব্বাস আলী আর মৌলানা ইহয়া দুজন মুখ চাওয়াচাওয়ি করছে, কিছু একটা বলবে। হুজুর বললেন, বাবা কি বলবেন বলুন। তো মৌলানা আব্বাস আলী সাহেব বললেন, হুজুর আমরা এত খারাপ হয়ে গেলাম যে আমাদের সঙ্গে বিবাহ শাদী, আত্মীয় কুটুম্বিতে খাওয়া পেওয়া, ওঠা বসা সব আপনি নাজায়েজ ফতোয়া দিলেন।
দাদা হুজুর কেবলা বললেন, বাবা আমি তো ওরকম ফতোয়া দেইনি। এদের কাছে বলো পত্রিকা আছে, বুঝতে পারছেন না? দাদার বললেন, বাবা আমি তো ওরকম ফতোয়া দেইনি। বলছে, না হুজুর ফতোয়া আপনি দিয়েছেন বলে পত্রিকা বেরিয়েছে। হুজুর বললেন, না বাবা আমি ফতোয়া দেইনি, আমি ফতোয়া দেইনি। ওরা তখন ভাবছে হুজুর মিথ্যে কথা বলবে, হতে পারে হয়তো হুজুরের নামে কেউ বার করেছে ইত্যাদি ইত্যাদি নানা কল্পনা করছে। আর ওরা বারবার একটা কথা বোঝাতে চাচ্ছে যে আপনি ফতোয়া দিয়েছেন। জি, দাদা হুজুর কেবলা উঠে বসলেন, উঠে বললেন, বাবা ফতোয়া আপনারা পড়েছেন তো? বলল, জি হুজুর পড়েছি। বলছে, ভালো করে পড়েন, ফতোয়া আমি দিইনি। ওরা তখন ব্যাগের থেকে পত্রিকা বার করেছে, বার করে পড়লো। পড়ে ওদের ঘোর কাটে না। আসলে যার যখন দিক লাগে না ভাই, উত্তর আর পূব বুঝতে পারেনি। ও মনে করে কম্পাসের কাঁটা ঘুরে গেছে। এই কথা বুঝতে পারেননি? এটা একদম অরিজিনাল দিক যার লাগে, তার কম্পাস দেখালেও ও ব্রেনের ঘোলাটে ভাব যায় না। কি বুঝতে পারেননি কথা? ওদের তো দিক লেগে গেছে। আসলে ওরা যখন নিজেরা ছাড়াতে পারলো না, হুজুর তখন বললেন, বাবা আপনারা আপনাদের তরিকায়ে মুহাম্মাদি এবং ফিকহে মুহাম্মাদি নামক কিতাবে লিখেছেন যে মুযহাব অবলম্বীরা মুশরিক। ভালো করে কথাটা মাথায় নেন, মুযহাব যারা মানে তারা মুশরিক। এখন বলুন বাবা, আপনাদের ফতোয়ায় যদি আমরা মুশরিক হই, তাহলে আপনাদের ছেলে মেয়েদের আমাদের সঙ্গে কেন বিয়ে দেবেন? আর আমাদের মতো মুশরিকদের সঙ্গে খাওয়া পেওয়া ওঠা বসা কেন করবেন? আর যদি আপনাদের ফতোয়ায় আমরা মুশরিক না হই, তাহলে রাসূল বলেছেন, মান ক্বালা লিআখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদাহুমা আও কামা ক্বাল। যদি কেউ কাউরে কাফের বলে আর সে যদি কাফের না হয়, ওই কুফরি উল্টে তার ঘাড়ে যাবে। কথার পৃষ্ঠে বলে ফেলছি, আমার দেশের কিছু পীরজাদা এরা কাফের ট্যাঙ্কি নিয়ে নিয়ে ঘোরে, আর যেখানে যায় দুমদাম কাফের বলে। কলজায় এক বিন্দু খোদার ভয় নেই যে আমি যার নামে কাফের বলছি তার নিয়ে সমালোচনা করার পুরো যোগ্যতাটাও আমার নেই। কাফের ফতোয়া দিচ্ছি, ওই কুফরি আমার ঘাড়ে পড়বে। ফলে আমার মতন কাফেরের ওয়াজ শোনা আমার ফতোয়ায় হারাম হবে। আমার দেশের অজ্ঞগুলো তাদেরকে টাকা দিয়ে দিয়ে কিনে আর মনে করে সওয়াব পাচ্ছি, আর মরা লোকের ইসলে সওয়াব হচ্ছে। মূর্খতার কোয়ালিটি থাকা দরকার, এদের মূর্খতার কোয়ালিটি নেই। প্রিয় ভাই, দাদা হুজুর বললেন, যদি আপনাদের ফতোয়ায় আমরা মুশরিক না হই, তাহলে এই মুশরিক আপনারা হবেন। ফলে আপনারা যদি মুশরিক হন, তাহলে আমাদের ছেলে মেয়েদের কেন আপনাদের ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দেব? কেন আপনাদের সঙ্গে ওঠা বসা খাওয়া পেওয়া করব? তখন দুজন, একজন মৌলানা আর একজনের বলছে চলো যাই, হুজুরির দোষ না, আমার গা দোষ। এই যে আভ্যন্তরীণ মার পেয়েছে, আমি আবার বলছি, বুকে হাত বাঁধা, আমিন বলার, কেরাত পড়া আর হাত ঝাড়া মারা, এগুলো শাখা মশলা। এগুলো ওই সুন্নতুল জামাতের শাফিরাও করে, মালিকিরাও করে, হাম্বালিরাও করে, তারপরেও তারা সুন্নি। ফলে হানাফিরা করে না। ইজতিহাদ, চিন্তা ভাবনা, গবেষণার পার্থক্য, ওগুলো দোষের নয়। দোষ হলো এই জায়গায় যে মূলত মুযহাব মান্য করা হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী ওয়াজিব, কোরআন থেকে প্রমাণিত। জি, আর যারা বলছে মুযহাব মান্য করা শিরক, তাদের চিন্তায় আমরা চিল্লে বলেন
তাহলে তারা যদি হয় ইমানদার আর আমরা যদি হয় মুশরিক, তাহলে তোমরা ইমানদার লোক মুশরিকদের নিয়ে দলবাজি কেন করো? তোমরা মুশরিকদের ডেকে সভা করার চাও কেন? হ্যাঁ, যদি মনে করো যে এর গায়ে হেদায়েতের জন্য করি, তাহলে আমি তোমার বাই হার্ট রিকোয়েস্ট করব, জি এদের মতো মুশরিকদের হেদায়েত পরে করো কোনি। তোমার ফতোয়ায় যদি এরা মুশরিক হয়, এরা তো ইমাম পীর ওলিদের আন্ডারে থেকে করে। অরিজিনাল খাঁটি যারা মুশরিক, যারা বহুত্ববাদে বিশ্বাসী, যারা একত্ববাদে বিশ্বাসী নয়, ওইগুলোর একটু মুসলমান বানিয়ে এসো দিন। কেরাম মদ্দালক, কেরাম মুরদ বোঝা যাবে নি? এখানটাই কেন? এরা তো একটা ছায়ায় আছে, এটা পীর ওলিদের ছায়ায়, ইমামদের ছায়ায়, আলেমদের ছায়ায় আছে। আর ওরা তো একদম অরিজিনাল মুশরিক। ওইগুলোর সোজা করো দিন। জি প্রিয় ভাইরা আমার, আর যদি মনে করো যে না আপনারা মুশরিক নন, তাহলে আমাদেরকে মুশরিক বলে গাল দিয়ে রেখেছো, তাহলে ওই গাল তোমার উপরে উল্টোবে না? উল্টোবে না? জোরে বলে। তাহলে তোমার সঙ্গে কেন আমি বন্ধুত্ব করতে যাচ্ছি, কেন মিশতে যাচ্ছি? তুমি শাক বলবা না মাছ বলবা, সোনা বলবা না লোহা বলবা, ও সোনার তোমার কোনো দরকার নেই। আপনারা বলেন। আমি অন্য প্রসঙ্গে একটা কথা বলি। জি সারা ভারতবর্ষে বলুন এবং আদার্স কান্ট্রিতে বলুন, ভাই ইসলাম প্রচারের পথে পীর ওলিদের অনন্য খেদমত আর মেহনত আছে না নাই? ভারতবর্ষে ইসলামের রমরমা যদি চালু হয়, সেটা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। ঠিক না ভুল? ভারতবর্ষে যদি খাঁটি দ্বীন বেঁচে থাকে, সেটি মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহির মেহনতের বিনিময়। ভারতবর্ষে ইসলামের বলবালা উন্নতি যদি হয়, সেটা খাজা নিজামুদ্দিন আউলিয়া, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি, খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ, এদের মতো মানুষদের দ্বারা। বাংলার মাটিতে যদি ইসলামের আলো জ্বলে উঠে, সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির মতো হুজুরের দ্বারায়। জি বাংলার মাটিতে যদি ইসলামের আলো জ্বলে উঠে, পীর কারামত আলী জলপুরি রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় বাংলার মাটিতে যদি ইসলামের প্রসার লাভ করে থাকে, হযরত পীর খাজা নিজামউদ্দিন, খাজা নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহির দ্বারায়, কোন কণ্ঠজ্ঞানে, কোন বিবেকে, কোন নির্লজ্জের মতো পীর ওলিকে মানা যাবে না বলো? ভাই ইত্তের নামে কেউ যদি কমার্শিয়াল ব্যবসা ভিত্তিক কাজ করে, পার্সোনাল সে দোষী। আমি আব্দুল কাইয়ুম তাদের সমর্থক নই, যার ফলে বয়কট হইয়া কাফের ফতোয়া বোঝা নিয়ে বেড়াই। জি যারা ধর্মের নামে ব্যবসা করে, পীরিত্বের নামে যারা অর্থ লোটে, পীরিত্বের নামে যারা শিরক ছড়ায়, ওভার 100% আমরাও তার বিরোধী। কিন্তু খাঁটি আল্লাহর ওলি যারা, তাদেরকে অস্বীকার করো কোন বিবেকে? বাংলাদেশের মাটিতে ইসলাম যদি জ্বলে উঠে, শাহজালাল, শাহপরান এদের মতো মানুষদের মেহনতের বিনিময়ে শিরকের পরিবর্তে তাওহীদ, কুফরের পরিবর্তে ঈমান, বেদাতের পরিবর্তে সুন্নাত জিন্দা হয়েছে। এই দেশের মাটিতে ফুরফুরা পিরসাদ কেবলা বাঙালি মুসলিমদের জন্য খোদার একটা বড় নিয়ামত। বসিরহাটের পিরসাদ কেবলা আল্লাহ পাকের পক্ষ থেকে বাঙালি মুসলিম জাতির জন্য একটা হাতিয়ার। এ ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই দেশের লোক এরা লুঙ্গি পরতে জানতো না, ধুতি পরত। এই দেশের লোক এরা আশ্বিন মাস পেরিয়ে যে এরা শায়রি গাইতো, আশ্বিন যায় কার্তিক আসে, মা লক্ষ্মী গব্দে বসে, এরাই গাইতো। জি এরাই আঁক মালাই করতে যে ফরিদের নামে সিন্নি দিত। এরাই বছরে ধান কাটার শুরুতে লক্ষ্মীর গোলায় ধান দিত। এরাই মনসার ডালা দিত। এরাই মানে মুসলমানের। এই চরম শিরকি কুসংস্কার থেকে
এ জাত বেঁচে গেছে দাদা হুজুর কেবলার অনন্য খেদমত, তার আওলাদ খলিফাদের, বিশেষ করে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির অনন্য খেদমতের বিনিময়ে এদেশ খাঁটি ইসলামের পথ খুঁজে পেয়েছে। তারা শুধু আলেম ছিলেন না, রীতিমতো আধ্যাত্মিক জগতের তাবড় তাবড় খোদা প্রেমের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। জি, ইমাম বাদ দিয়ে, পীর ওলি বাদ দিয়ে তুমি ধর্ম শিখবা আর আল্লাহ ওয়ালা হবা, জি শুকনো কেটো মুসলমান হবে কিনা তাও সন্দেহ। এই কথা বুঝতে পারেননি? জি ভাইরা আমার, আমি আপনাদেরকে আলোচনা শেষ করছি। জি, আজকে এখানে এসে এসব বলতে হবে আমার জানা ছিল না। এই জায়গায় তো আজ আসিনি, বহুতবার আল্লাহ আনিয়েছেন, মসজিদেও আনিয়েছেন, এখানেও আনিয়েছেন। জি, আমি এই আসার সময় একজন লোক জামিয়ায় 50 কিলো ডাল দিয়েছে, তাই নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। ওইখানে আমার একটা লোক কানে তুললো, আমার এসব কিছু মাথায় ছিল না। জি, ওইখানে একজন লোক কানে তুললো, তো ওই কানে শুনলাম ওই পর্যন্ত। জি, অন্যান্য বছর এখানকার মজলিসে আল্লাহ যা বলাই বলি, আজকেও সেই মজলিস, কিন্তু একটা গেটআপ চেঞ্জ হয়েছে। জি, আজকে যা আপনাদেরকে শুনিয়েছি, আপনাদের একটু জোর আওয়াজে বলতে হবে, এই বক্তব্যটার আপনাদের মতো মানুষদের জন্য আজকের প্রয়োজন ছিল না? আলহামদুলিল্লাহ, আল্লাহ বলিয়েছেন, তার শুকরিয়া আদায় করছি। জি, পরিশেষে একটা মৌলিক উদাহরণ আপনাদেরকে দিচ্ছে, এই উদাহরণটা মাথায় রাখুন বাবা, কখনো আমার কাছে শুনে থাকবেন, কোথাও এক একবার বলেছি বলে মনে পড়ছে, সেও আপনারা শুনতে পারেন। ইউটিউবের যুগ, কথা তার ঘরের মধ্যে থাকে না। জি, ছোটবেলার একটা বইতে পড়েছি, আমার মতো অনেকে পড়েছে। জি, বইটাতে রয়েছে একজনেরা দুই বাপ্পুই একটা বাচ্চা পেরা গাধা নিয়ে যাচ্ছে। জি, তো গাধাটার পিঠে বাপ বেটা দুজনেই উঠেছে। তো পথের লোক যাচ্ছে আর বলছে, এরা কি নিষ্ঠুর, দেখো ছোট্ট মতন গাধা আর দুজন তার পিঠে উঠেছে। সত্যি তো একটা অমানবিক ব্যাপার। তো বাপ নেমে পড়েছে, ছেলেটারে বসিয়ে রেখেছে। খানিক দূর গেছে, আর একজন বলতেছে, বলে কিরম বেয়াদব ছেলে দেখেছো, ওর বড় বুড়ো বাপটা হেঁটে যাচ্ছে আর ও যাচ্ছে গাধার পিঠে চড়ে। তো ছেলেটা শুনে খুব খারাপ লেগেছে, ছেলেটা গাধার পিঠ থেকে নেমে ওর বাপের তুলতেছে। খানিক দূর যেতে না যেতে পথচারী আর একজন বলছে, বলে বাপটাকে এরা নিষ্ঠুর, দেখো বাচ্চা ছেলেটা হাঁটাচ্ছে আর উনি গাধার পিঠে চড়েছে। এখন চিন্তা করছে, সমস্যা তো খুব, দুজন চাপলি দোষ, একজন করে চাপলি তাও দোষ। এক কাজ কর খোকা, তুইও নাম আমিও নামি, চল দিন গাধাটারে হাঁটিয়ে নিয়ে যাই। গাধাটা হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, খানিক দূর গেলি একজন বলছে, কিতনা বোকা দেখো এরা, গাধা তো চাপার জন্য, তাজা গাধা রয়েছে আর এরা গাধায় না পেছনে হেঁটে যাচ্ছে। জ্বালা তো কম না, তো কোন দিকে যাই। শেষ পর্যন্ত বললে, খোকা যা করতেছি সব দোষ, এক কাজ কর খোকা, গাধাটারে রেখে ওরে শুইয়ে ফেলে চার পা বেঁধেছে, বেঁধে মাঝখান দিয়ে বাঁশ দিয়েছে, দে এবার দুই বাপুই বয়ে নিয়ে যাচ্ছে, লোক দেখে বললে, এ কি জ্যান্ত গাধা, তো জ্যান্ত গাধা এরা বইলে যাচ্ছে, সর্বনাশ করেছে। তখন বাপটা বলতে, খোকা শোন, কিচ্ছু না, এসব কিচ্ছু না, দুজন চাপলি দোষ, তুই চাপলি দোষ, আমি চাপলি দোষ, খালি নেগালি দোষ, কাঁধে করে নিজেরা বইয়ে নিয়ে যাচ্ছি তাও দোষ, দূর করে দে ফেলে ভাগাড়ে, দিব্যু ভাগাড়ে ফেলে দে, নিজেরা হেঁটে চলে গেল। কেউ কিচ্ছু আর বললো না।
প্রিয় মুসলিম ভাইয়েরা, প্রিয় যুবকেরা, আমি গল্প মারা লোক নই, তবে আজকের যে গল্প বলছি আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য। আখিরি জমানা, যত দিন যাবে তত শুনতে পাবেন এটা সহিহ হাদিস না, এটা শিরক, ওটা বেদাত, ওইটা নাজায়েজ। জি, এখন আপনি আপনার ধর্ম করবেন আর এক একজন এক এক রকম বলবে। জি, শেষ পর্যন্ত বলো ওই বাপ আর বেটার মতো সবার কথা শুনতে যেয়ে জ্যান্ত গাদা ফেলিয়ে দে, খালি হাতে বাড়ি যেতে হবে। কথা বুঝতে পেরেছেন কি? সুতরাং আহলে হাদিস কি বললো, জামাত ইসলামী কি বললো, কাদিয়ানী কি বললো, জি লামজাবি কি বললো, শিয়ারা কি বললো, জি অন্য কে কি বললো, কারোর কথায় আমার কর্ণপাত নয়। আমি ইমাম আজম আবু হানিফার মসলা মানি, আমি দাদা হুজুরকে মানি, আমি বশিরের হুজুরের কেতাবের ফলোয়ার। গোটা বিশ্ব জুড়ে যে যাই বলুক না কেন, আমি আমার মতে, আমার পথে, আমার আমলের উপরে চলবো। এই কঠোর সিদ্ধান্ত যদি আজকের এই সভা থেকে নিতে পারেন, দ্বিতীয় দিন আপনাদের কাছে এসে কেউ কান কামড়াবে না। আর যদি সবার কথা শুনতে যান, তাহলে আজকে এটা বাদ যাবে, কালকে ওটা বাদ যাবে, পরশু সেটা বাদ যাবে, শেষ পর্যন্ত ধর্মটারে এই দুনিয়ায় রেখে খালি হাতে আল্লাহর কাছে যেতে হবে। জি, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট। ভাইরা আমার হাত দাওয়াত ছিল না, সেই জন্যই আজকের 2 ঘন্টা ছুঁয়ে গেছে। না, ক ঘন্টা হয়ে? একদম 2 ঘন্টা। জি, 2-1 মিনিট বাকি আছে। দাওয়াত থাকলে হয়তো 1.5 ঘন্টায় কভার করে পালিয়ে যেতাম। জি, দাওয়াত না থাকার জন্য সেটাও আপনাদের প্লাস পয়েন্ট, একটু লাভজনক হয়েছে নাকি? এই পর্যন্তই আজকে রাত হয়েছি। দ্বিতীয় দিন আল্লাহর হস্তে অনুরোধ করব, আল্লাহর হস্তে অনুরোধ করব, দ্বিতীয় দিন এই জাতীয় কথা আমার কানে তুলবেন না। আমি কারো ঠিকাদারি নিয়ে বসে নেই, তবে আমার কথা যারা নেয় নিশ্চিত তাদের জন্য প্রীতি, দরদ, মেহনত সব করতে রাজি আছি। কথা বুঝতে পারেননি? জি, 2-1 জন বলে হুজুর এই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে তোর সঙ্গে বসার সময় আমার নেই, তোর সঙ্গে বসার সময় আমার নেই। পরিষ্কার কথা। তুমি যদি বলো, তুমি যদি মনে করো যে ভয় লেগেছে, তুমি যদি মনে করো জি এর যোগ্যতা নেই, তোর যা মন চায় তাই বলগে যা, একটারও পরোয়া নেই। আমি আমার নিজস্ব নীতিতে দাঁড়িয়ে থাকবো, এক কথায়, বিনা দলিলে আল্লাহ এক। এই কথা বুঝতে পারেননি? সুতরাং তোর যুক্তি, দর্শন, তথ্য আর মাদানী আর পৃথিবীর বক্তার সব কথা তোরা রেখে দে। আমরা তোদের সঙ্গে তর্ক ছাড়াই বিশ্বাস করি। হানাফি মাযহাব খাঁটি, মুজাদ্দিদে জামানের তরিকতের সিলসিলা খাঁটি, আল্লামা রুহুল আমিন সাহেবের লিখিত কিতাবগুলো খাঁটি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আব্দুল কাইয়্যিম সাহেব হুজুর। আল্লাহ ইস্তেকামাত, অবিচলতা, অটলতা, জি স্থিরতা সকলকে নসিব করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী